না গো না, আমার দ্বারা আর ইউটিউবটা আর হবে না, বুঝলে তো মা। ওটাই বুঝি। আমি মানে কি যে জীবনে করলাম, কিছুই তো করতে পারছি না, বুঝেছো তো জীবনে। বাবা কান্নাকাটি। আরে কতজন কত কি করছে, এই চ্যানেল গ্রো, যাদের চ্যানেল গ্রো হয়নি চ্যানেল গ্রো করার জন্য, যাদের আবার মানে ভিউজের জন্য আর একটু যাতে ভিউজ হয়। আর দেখো আমি কিচ্ছু করতে পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। না তোর দ্বারা। এই আমার মা বলে দিচ্ছে, মা মেয়েকে বলে দিচ্ছে, মেয়ে আমার দ্বারা কিচ্ছু হবে না। এত সৎ পথে থাকলে হয়, এত মানে সিম্পল ভালো কাজ করো, সৎ পথে থাকলে হয়, এই করে হবে, ইউটিউবে হবে। আমার কি চ্যানেল কোনোদিনও, আমার কি 10,000 হবে কোনোদিন? মনে তো হয় না। 5,000 হতেই দেখ। 5,000 হতেই, কিন্তু হবে, হার্ডওয়ার্ক করে যাব, হার্ডওয়ার্ক করে 5,000 10,000 করো, 1,00,000 করব, আমার চ্যালেঞ্জ। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। বাপরে বাপ, বাপরে বাপ, এই ওয়াইটিতে যে কি হচ্ছে, একদিকে হচ্ছে সিক্রেট রুম, আর একদিকে এই যে ছাদে বসে আছি, এই যে ট্রেন্ডিং ছাদ, এই যে ছাদ এখন ট্রেন্ডিং। বাবা আবার এখন আবার আস্তে আস্তে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে যাচ্ছি, আর আমাদের কলকাতাতে তো অনেক ঠান্ডা, বুঝতেই পারছো। যাই হোক, তো এইসব তো চলছে, তার সাথে সাথে আরও অনেক কিছু কিন্তু চলছে, অনেক নোংরামও চলছে। এখন কি বলো তো, মানে খুব ইজি, মানে ওয়াইটিতে ইউটিউবে মনিটাইজেশন করা কিন্তু খুব ইজি। ভাই কেচ্ছা দেখাও, কেচ্ছা না দেখা, নিজের যেটা উইক পয়েন্ট সেটাকে ক্যাশ ইন করো। আর চ্যানেল যাদের ফেস ভ্যালু হয়ে গেছে, আরও ভিউজ চাই, তাহলে নিজের বাচ্চাকে বিক্রি করো, বাচ্চাকে বিক্রি করো, নিজের একটা প্রচণ্ড একটা মানে মেয়ে হিসাবে, নারী হিসাবে নিজস্ব একটা প্রচণ্ড একটা উইক পয়েন্টকে বিক্রি করো, বিক্রি করে চ্যানেল 1K করে নাও, ব্যাস মনিটাইজেশন অন। আর ওইদিকে যাদের ফেস ভ্যালু হয়েও গেছে, ও ভিউজ, আর একটু ভিউজ চাই, ব্যাস, আরে বাচ্চা আছে না, বাচ্চাকে বিক্রি করে দাও। তো যাই হোক, এই যে কিছুদিন আগে অনেক হলো, আন্দোলন হলো, একটা ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারের বাচ্চার মৃত্যু কামনা করলো, খুব খারাপ, প্রচণ্ডই খারাপ। কিন্তু সেই ক্রিয়েটার কিন্তু সেটাকে একটা ক্যাশিং করে নিয়েছে, মানে সেটাকে নিয়ে সে কন্টেন্ট বানিয়েই চলেছে। আচ্ছা, কোনো মায়ের সামনে যদি কেউ সন্তানের মৃত্যু কামনা করে, মা কি মানে একটা মার সেটা কি মানে মানে রিয়াকশনটা কি হতে পারে? নিশ্চয়ই মা মানে শি উইল বি স্পিচলেস। তারপরে কি সেই একই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা যায়? যদি সোশ্যাল মিডিয়াতে আমরা একই জিনিস নিয়ে ভিডিও করছি, যেটা আমরা মানে কানেও শুনতে চাই না, একবার আমাদের কানে গেছে ব্যাস, তারপরে আমরা শুনতেও চাই না, সেটাকে আবার ওটাকে মনে করে কেউ যদি পয়সা কামায়, ভিডিও করে, তার মানেটা কি দাঁড়ায়? এভরিথিং ইজ গট আপ, সেট আপ। এতটা নোংরা এরা, এতটা নোংরা। একজন নিজের মা না হওয়া নিয়ে কান্নাকাটি করে, সিম্প্যাথি ক্রিয়েট করে ভিউজ কামাচ্ছে, আবার বলছে আমি চ্যানেলে আসবো না, আমি চির বিদায় নিলাম, আবার সে চলে আসছে। আরে হয়ে গেছে তো, আরে ওইটা একটু কান্নাকাটি করে যদি 5K হয়, ক্ষতিটা কি বলো? আরে ক্ষতিটা কি? নিজের চোখের জল বিক্রি করা, নিজের এই যে যারা মানে যেটা নিয়ে খুব হয়েছিল আর কি, যারা মানে মা হতে পারছে না আর কি, সেটাকে বিক্রি করা, বা কাউ আবার বাচ্চার মৃত্যু কামনা করে, আরে মৃত্যু কামনা করেছে, করে দিয়েছে, ঠিক আছে, এটাকেই আমি হাতিয়ার বানাবো। কি আছে এইগুলো করে যদি চ্যানেল গ্রো হয়, এইগুলো করে যদি মনিটাইজেশন 1K হয়ে যায়, একজনের আরও মানে কারোর হয়তো 30 এরকম আছে, তার আরও বেড়ে গেল সাবস্ক্রাইবার। ও সরি এনার তো এই হাতির তো আবার 50, হ্যাঁ যাই হোক, সরি ভুল বললাম। ওটা মানে সাদাটা না, 30 30-এর ঘরে ওই সাদা আছে আর কি, কিন্তু ওই যে এবার হাতি ভেবে নিয়েছে ব্যাস এইটাটাও ছাড়লে চলবে না, নহলে তোমরাই ভাবো
একটা বাচ্চার মৃত্যু কামনা করছে, সেই নিয়ে ওই একই টপিকে মানুষ ভিডিও করতে পারে। আর এই যে খুব কান্নাকাটি আরেকজন করলো, পুরো চির বিদায়। আরে ইউটিউব থেকে কি আর সেইভাবে চির বিদায় কেউ করতে পারে? মানে এটা মানে 5 বছরের বাচ্চাও যদি ভিডিওটা দেখতো, সেও বলে দিত হয়তো 2 দিন পরে আবার কাম ব্যাক করবে। সো ভেরি ইজি, এখন ইউটিউবে সাকসেসফুল হওয়া খুবই ইজি। যে আমাদের মতো মানুষরা একটু সময় লাগবে, কিন্তু হার্ডওয়ার্ক করে যাব, সত্যের পাশে থাকবো, অনেস্টলি কাজ করব, কোনো মিথ্যাচারিতা করব না, কোনো কিছু বিক্রি করব না। রে যারা নিজের চোখের জল বিক্রি করে, যারা নিজের মাতৃত্বহীনতাকে বিক্রি করে, নিজের বাচ্চাকে মৃত্যু কামনা করেছে ওটা বিক্রি করে, তারা যে মানে কোথায় নেমে গেছে, আর মানুষ হিসাবে তারা কোথায় চলে গেছে। তাদের যদি চ্যানেল 1 লাখও হয়ে যায়, যদি ওরা 1 লাখ টাকাও কামায় না, ওই টাকা ওদের কাছে থাকবে না। আর যারা হার্ডওয়ার্ক করে ঘাম ঝরিয়ে, যাদের মানে হচ্ছে না তাও তারা করে যাচ্ছে সঠিক পথে, ওই বলে না সেই আবার শাহরুখ খানের ডায়লগই বলতে হবে, जिंदगी में 2 रास्ते हैं, एक सही और एक गलत। जो गलत रास्ता होगा वो अपनी तरफ खींचेगा, लेकिन अंत में हार होगी तुम्हारी। और जो सही रास्ते पे जाएंगे, हो सकता है शुरुआत में बहुत मुश्किल हो, बहुत ठोकर का सामना करना पड़े, लेकिन अंत में जीत तुम्हारी होगी। तो যারা সৎ পথে আছে না, তাদেরই জিত হবে। আর যারা এই নোংরামো করে চ্যানেল গ্রো করছে, ভিউজ কামাচ্ছে, নিজেকে বিক্রি করছে, নিজের বাচ্চাকে বিক্রি করছে, নিজের মাতৃত্বহীনতাকে বিক্রি করছে, তাদের কখনো জিত হবে না। এইভাবে জেতা যায় না। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, আর সঠিকের পাশে থাকো। জয় হিন্দ।